আমরা আজকে দুপুরবেলায় রেডি হয়ে রাস্তায় উঠবে না, তিনজনে একটা জায়গায় যাচ্ছিলাম। তো যে রাস্তায় অর্ধেক রাস্তায় এসে ওর বাবা দেখছে যে মানি ব্যাগ আনতে ভুলে গেছে। তো আমরা এখানে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে আবার মানি ব্যাগ আনতে গেছেও। আমরা এখানে দাঁড়িয়েছে, চারদিকটা দেখুন একদম শুনশান, কেউ কোথাও নেই, একদম ফাঁকা রাস্তা। বেটু এখানে, আর এখানে একটা কালী মন্দির আছে, এই সামনেটা আমরা দাঁড়িয়ে আছি। ওর বাবা যতক্ষণ আসবে এখানে দাঁড়িয়ে আছি। ঠাকুর নামা করো, জয় মা তারা। চিৎকার করো না, বাবা কাজে করছে। বাবা অফিসের ভিতরে ঢুকবে, কাজ আছে। এটা হচ্ছে খাতড়া এসডি অফিস, আমরা এসেছি। আর বাবার একটা কাজ আছে, তো বাবা কাজটা করবে, আর আমরা বাইরে এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে বটের গাছের ছায়ায় মানুষজনেরা সব দাঁড়িয়ে আছে। আর এই যে দেওয়ালগুলোতে খুব সুন্দর করে ছবি। কোথায় যাবে তুমি? অফিসে যাবো, দাঁড়াও। আর ওইখানে কৃষি ভবনটা, ওইখানে কৃষি ভবনের বাবার কাজ আছে, তো ওইদিকে গেছে ও। আর আমরা এখানে দাঁড়িয়েছি। গাড়িগুলো সব বিডিও এসডিও ধর বড় বড় অফিসারদের গাড়ি, এগুলো সব। সাধারণ মানুষদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা আছে খুব সুন্দরভাবে। এই যে, আর এদিকটা খুব সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, এদিকটা বাগানটা খুব সুন্দর করেছে। ওরকম বলতে না বাবা, গাঁদা ফুলগুলো ফুটেছে সুন্দর। আর ওই দিকটা আরো কয়েকটা বড় বড় অফিসারের গাড়ি দাঁড় করানো আছে। এখন 3টের মতো বাজে, তো দেখা যাক ওর বাবার কাজটা হয় নাকি। দেওয়ালে যে সব লেখাগুলো আছে ওইগুলো বেটু এখন দেখছি। কি আছে এখানে লেখা? পানীয় জল কি কি কাজে ব্যবহার করা যায়, এগুলো সব লেখা আছে। দেখো, তুমি পড়ো, তুমি তো পড়তে শিখেছো। যাবে না, দৌড়াবে না, একা একা দৌড়াবে না। কি লেখা আছে এখানে? স্বচ্ছ ভারত মিশন। কাজ সব হয়ে গেছে, তো আমরা এখানটায় কালী মন্দিরটা অনেক দিন ধরে আসবো আসবো ভাবছি, তো আসা আর হয়নি। তো আজকে ওই জন্য এলাম। আর এইটা হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এলাম। আর এই যে এক পাশে যে কি সুন্দর একটা পুকুর, ঘাট বাঁধানো আছে। আর সামনে এই যে কালী মন্দির, ভেতরটায় যাবো, তো দাঁড়ান বাইরেটা আগে দেখে নিই, তারপর। খুবই সুন্দর দেখতে লাগছে। আর এই পাশে আর একটা পুকুর আছে, পুকুরটা প্রচুর ফুল হয়ে আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু পুকুরটায় যে ঠাকুরের বিসর্জন দিয়ে প্রচুর নোংরাও হয়ে আছে। আর তার সাথে প্রচুর ফুল আছে, কিন্তু ওই ঘাটটাতে একজন যদি স্নানও করছে, এটাও ঘাট বাঁধানো। দুপাশে দুটো পুকুর, আর মাঝখানে এই যে দুই পাশে গাছের সারি দেওয়া রাস্তা, খুবই সুন্দর দেখতে লাগছে। এখানটা আবার একটা নারকেল গাছও লাগিয়েছে। আর এটা কি কদম ফুলের গাছ নাকি, দেখি তো আমার তাই মনে হচ্ছে, আমি জানি না। আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন। ফুলগুলো লাল পদ্ম ফুল না শালুক ফুল বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে শালুক ফুল, খুবই সুন্দর দেখতে লাগছে। মন্দিরে দেখি যা ঢোকা যায় নাকি এখন, অনেকে বলছে 5টার সময় ঢুকতে হয়। গেটটা লাগালে না? গেটটা তাহলে আমরা ঢুকলাম। কেউ কিছু বলে, যদি কেউ যদি কিছু বলে,
সবাই প্রণাম করে নেন। এদিকে প্রচুর কি সুন্দর জায়গাটা, আমরা অনেকবার ধরে আসবো আসবো ভাবছি কিন্তু আসা হয়নি। ওখানটা হয়তো যারা পুজো করতে আসে তারা ওখানটায় বসে, রেস্ট নেয়। ওই জায়গাগুলো যে সবুজ রঙের টিন দেওয়াগুলো। এটা মন্দিরটার আরেকটা পাশ, এই পাশ দিয়েও ঠাকুরকে দেখা যাচ্ছে। অনেকটা বড় এলাকাটা। এখানে গণেশ, এখানে দেখো কালী ঠাকুরের মন্দিরও না, এদিকটা শিব ঠাকুরেরও মূর্তি করা আছে। আর বেটু শিবের ষাঁড়ের কানে নিজের মনের কথা বলছে। শিবের ষাঁড়ের কানে কানে বললে নাকি সেই আশাটা পূরণ হয়, তো সেটাই বলছে। আর সবাই এখানে সেলফি নিচ্ছে। আমরা ছাড়াও মন্দিরে আরও 2-4 জন আছে, তারাও এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে। এখানে দেখার মতো জায়গা ওঠে, যে এরকম কিছু না যে কিছুই নেই, কিন্তু বেশ ভালোই আছে। ওই দিকটায় মা কালীর আবার 16টা রূপের মূর্তি করা আছে, তো ওই দিকটাও যাবো। আগে এই পাশটা দেখে নিই। কি দারুণ বেল ধরে আছে দেখো গাছটায়। এদিকটা কি আছে, আসে যাবো। হাত ধো না, না রাখো রাখো। বেটু আমার সব জায়গায়। এই যে সব সময় শুধু অস্তাজি ঠাকুরকে তুলে নিয়েছিল আর একটু। এবার আমরা যে দিকটি মানে জয় মা কালী, জয় মা তারা দেখাচ্ছি। এখানে একটাতে করা আছে মহামায়া, আরও অন্যান্য সব রূপগুলো করা আছে। আর ওপরে ওপরে লেখা আছে, তো আমি আর অত সব একটা একটা আপনাদের নাম বললাম না, আপনারা যারা জানেন তারা সকলে নিশ্চয়ই জানেন। তো তার জন্য শুধু একটু করে তুললাম। আমার ছেলে যে সব ঠাকুরের সামনে সামনে প্রণাম করছে। এইখানে এখানে একটা আছে, এটা করে না। এখানে আছে কমলা কামিনী। অনেকদিন ধরে আমার এখানে আসার ইচ্ছে ছিল, তো আজকে ইচ্ছের পূরণ হলো। সব ঠাকুরের জন্মস্থল। কালী পুজোর সময় এইখানটার খাওয়া দাওয়া হয়। এই দিকটায় অনেক রুম টুম করা আছে, আর এই যে পুরো সেট দেওয়া আছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, সব প্রসাদ নেয় এখানটায় বসে। আর এদিকটাও ওই দেখুন খুব সুন্দর বাগানের মতো করা আছে। ওই দিকটা আবার অনেকটা এলাকা। জয় ভোলানাথ। তুমি খুশি হয়েছ? আরে বাঘ করা আছে নাকি? এটা বাঘের মতো করা আছে, এটা কি? উঠো না, উঠো না। দেখি বাগানটা একটু। এই যে ফুলের গাছ, এখন তো শীতকাল, ওই জন্য গাছের পাতা ঝরে যাচ্ছে, আর সেরকম কোনো ফুল নেই এখন। সিজনাল ফুলগুলো লাগায়নি এখানে। এই দিকটায়, ওই দিকটায় আছে। না না, এখন আমরা যাইনি, এখন এখানে যে মেলা হবে তো মেলায় দেখবো, তারপর জুতো পরে পরবে, এখন যাইনি তো আমরা। পুরো মন্দিরের এই চত্বরটা খুব সুন্দর করা আছে, দেখে মন ভরে গেল।
কতদিন ধরে আসবো ভাবছিলাম, তো আজ আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আর বেটুও খুব খুশি হয়েছে। আর খুব কোথাও কোনো নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। বাগান দিকটা দেখে আছে একটু, চলো। এই বাগানটার ভেতরে মনে হয় ঢুকতে দেয় না, তো বাইরের থেকে দেখি যে খুব সুন্দর সিজনাল ফুল। এটা মন্দিরের ঢুকে মানে অনেকটা এসে ডান সাইডে। সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে, সেই রকম আমাদেরও আর কি। পুকুরটার এই পাশে চলে এসেছি, আর ওই পাশে রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছি। এবার ফুলগুলো অনেক কাছ থেকে দেখা যাচ্ছে, দেখুন কি দারুণ লাগছে ফুলটা। মনে হচ্ছে তুলে নিয়ে আসি। জায়গা জুড়ে বাগানটা একদম অনেকটা ওইদিকে যাওয়া যাবে। ওই যে দূরে একটা গেট দেখা যাচ্ছে, অত দূর। কিন্তু আমরা আর অত দূর যাবো না, সামনের ওই ডান পাশটা ঘোরা হয়নি, ওই পাশে একটু ঘুরবো, তারপর বাইরে যাব। এই যে গাছগুলো লাগিয়েছি সুন্দর, এগুলো সুপুরি গাছ নাকি গো? এটা মন্দিরটার একদম সামনে থেকে, তো মন্দিরের পেছন দিকটা আর ওই দিকের সাইডে বাগান সাইড পুরো আমরা ঘুরে চলে এসেছি। এখন মন্দিরের সামনে আছি, আর বা সাইডে আছে শ্মশানটা। তো শ্মশানটা একটু দেখবো, তারপর আমরা বেরিয়ে যাব। একটা বিকেল মানে বেশ ভালো, এখানে বসে বা গল্প করে বা বেরিয়ে কাটিয়ে দেওয়া যাবে। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আর সামনে আছে পুকুর, এই যে বা পাশটার দিকে আমরা এবার যাবো, ওই দিকটা আছে শ্মশানটা। গঙ্গাসাগর লেখা আছে, জয় ভোলেনাথ। জল ভরে নাকি এটা? জয় মানে এটা মানে এটা জয় ভোলেনাথ। ও জয় ভোলেনাথ, ঠিক বলেছো। সেজন্য এখানে যখন জয় ভোলেনাথের তিষ্টা লাগে, তখন জয় ভোলেনাথে যখন তিষ্টা লাগে তখন এই জলটা ওই জলটা খায়, বুঝলে? সেই জন্য বলা ওই বাইরের দিকটা শ্মশান নাকি গো? দেখে আসি, আমরা দেখা জেনটা পাতিস। আহা কি দারুণ। এদিকটা শ্মশান। এখানে ঢুকবো। না এখন ঢুকা যায় না বাবা, চাবি দেওয়া আছে দেখো। এখানটায় শ্মশান, এদিকটা মোড়া পোড়ানো হয় দেখা যাচ্ছে। দৌড়ি করে মন্দির থেকে বেরোলাম, কারণ বেটুর অক পেয়ে গেছিলো। আর ওই শ্মশানটার ওই পাশটায় ফাঁকা জায়গা আছে, তো ওখানটায় অক করি। আর এখানে পুকুরের জলে ধুয়ে দিয়েছি, এবার আমরা বাড়ি যাব। আপনারা কেউ যদি চান এখানে আসতে পারেন। খাদরা এটিএম গ্রাউন্ড বা এটিএম এর মাঠ, যেটা এটিএম মাঠ যেটা, তার পাশেই অবস্থিত এই মন্দিরটা। জয় তারা, জয় মা কালী। জয় তারা, জয় মা কালী। এখন ভালো লাগছে তো তোমার? হ্যাঁ। ঠিক আছে চলো। ওই দেখো, ওই পুকুরটা বলছে হাত ধুয়ে নিই, এত দূর যখন এসেছি। পুকুরের জল একবার হাত ধুতে গেছে। এবার আমরা বাড়ির পথ ধরবো।